আসসালামু আলাইকুম। আমাদের খামারে যে একটা গরু আছে ওই গরুটাকে আমাদের গোসল করাতে হবে ইনশাআল্লাহ। যার কারণে আমরা ওই গরুটাকে ঘর থেকে বের করে নিতেছি। ঘরের মধ্যে আমাদের অন্য কাজ আছে এজন্যই বের করতেছি। গরুকে গোসল করানোর জন্য আমাদের কয়েক বালতি পানি নিতে হবে। আর এখন যাকে পানি ভরতে দেখতেছেন ও হচ্ছে আমার বড় ভাইয়ের ছেলে। খামারের মধ্যে যে লাইটটা দেওয়া ছিল ওই লাইটটা কয়েকদিন আগে নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আমরা খুলে রেখে দিতেছি। এরপরে হচ্ছে গোয়ারার মধ্যে অনেক ময়লা আবর্জনা জমে গিয়েছিল। ওগুলাকে আমাদের প্রথমে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু সপ্তাহে আমরা একদিন পরিষ্কার করি। আলহামদুলিল্লাহ এরপরে আমরা ঘরের ভিতরে সম্পূর্ণ জায়গায় আমরা পরিষ্কার করে নিতেছি। যেহেতু সপ্তাহে একদিনই আমরা পরিষ্কার করি তাই সম্পূর্ণ জায়গায় আমাদের পরিষ্কার করে নিতে হবে। এরপরে আলহামদুলিল্লাহ গরুর পায়ের তলে যে ম্যাটটা বিছানো থাকে ওই ম্যাটটা আমাদের ধোয়ার প্রয়োজন, তাই আমরা ওই ম্যাটটাকেও ধুয়ে নিতেছি, যেহেতু গরু সবসময় এই ম্যাটের উপরেই শুয়ে থাকে। ঘরের ভিতরে সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পর বাইরে থেকে গরুটাকে ভিতরে এনে বেঁধে তারপর হচ্ছে গরুটাকে গোসল করাইতেছি। এর কারণ হলো আমরা কখনো আগে পরে বাইরে গরুকে গোসল করাইনি, এজন্য আমাদের ভিতরে এনেই গরুকে গোসল করাইতে হয়। যাই হোক আলহামদুলিল্লাহ আমি বাজার থেকে অনেকদিন আগে একটা ছাগল কিনে এনেছিলাম। কিনে আনার পরে ওই ছাগলটাকে আর গোসল করানো হয় নাই। এজন্য আমি ছাগলটাকে ঘাটে নিয়ে গেছিলাম ঘাটে গোসল করানোর জন্য। ঘাটে গোসল করানোর পরে ছাগলটাকে রোদে বেঁধে দিলে ছাগলটা শুকিয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।